অনুষ্ঠান হয়। এখানে লক্ষাধিক মানুষ এই বারুণী অনুষ্ঠানে আসে। থেকে শুরু হয়েছে অনুষ্ঠানটি, কবে থেকে শুরু হয়েছে? সাধুদের পূর্ণ মেলা, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তবৃন্দ উপস্থিত হয়েছে দেশ সরকার থেকে। এখানে আসার একমাত্র উদ্দেশ্য আছে সাধুদের চরণ ধরে পাওয়া এবং সাধুদের সাথে পূর্ণ মিলন করা। এটাকে বলা হয় একটা পূর্ণ মিলন মেলা। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এখানে মানুষ আসে তাদের মনের বাসনা পূর্ণ করার জন্য এবং সাধুদের ভক্তবৃন্দদের চরণ ধরে পাওয়ার জন্য, তাদের সকল কিছু সবার শান্তি কামনার জন্য এই অনুষ্ঠান হতে যাচ্ছে। বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য এবং সকলের সুখে থাকার জন্য, সকলের শান্তিময় জীবনযাপনের জন্য এই অনুষ্ঠান হতে যাচ্ছে। এটা হচ্ছে অফিসের বারণী অনুষ্ঠান। এখানে সকল ভক্তবৃন্দ কাঁধে কাঁধ মিলিয়ে হরিনাম কীর্তন করে। বল পূর্ণব্রহ্ম পূর্ণাবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, তিনি মতুয়া মত প্রবর্তন করেন, যেটাকে বলা হয় সূক্ষ্ম সনাতন ধর্ম। এই সূক্ষ্ম সনাতন ধর্মে আমার ঠাকুর ৩৬ জাতিকে নিয়ে একত্রে মহাপ্রসাদ গ্রহণ করেছেন। সেখানে নেই কোনো জাতিভেদ, নেই কোনো বর্ণপ্রথা, সকলেই মানুষ এই সাম্যের প্রতিষ্ঠিতে, সাম্যের দ্বারাই তিনি এই সূক্ষ্ম সনাতন ধর্ম প্রবর্তন করেছেন। এই মতে 4টা ধারা: সাধু, গোসাই, খ্যাপা, পাগল। আমাদের এই বরগুনা মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন ব্রহ্মচারী শ্রীমৎ কেশব পাগল। এই মতুয়াদের 4টি পদের মধ্যে কেশব পাগলের সেই পাগল উপাধি পেয়েছিলেন। পাগল কেন বলা হয়? কারণ তার ধ্যান, জ্ঞান, চিন্তা, চেতনা বাহ্যিক দিকে নেই, শুধু এক সেই পূর্ণব্রহ্ম পূর্ণবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দিকেই তার লক্ষ্য। শ্রীমৎ উপেন পাগল, সে রাজখামারের, তার বাড়িতে কেশব পাগল 16 বছর ছিলেন। তারপর থেকে তিনি সেই উপেন পাগলের নির্দেশে বরগুনা জেলার কেন্দ্রীয় শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মন্দির ও সেবাশ্রম প্রতিষ্ঠা করেন। সেখানে আজকে 52তম অভিসার বারণী পালন হলো, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষের পদার্পণ করেছে। এখানে আগত সকল ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সেই 36 জাতির মানুষ এখানে একত্রে মিলে সে হরির নামে মাতার হয়ে যায়। আজকে বিশ্ব শান্তির ক্ষেত্রে এই মতুয়া মত, যেটা সূক্ষ্ম সনাতন ধর্ম, সেটা অগ্রণী ভূমিকা পালন করছে। কারণ আমার ঠাকুর আসছেনই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার জন্য। আমাদের মন্দিরে প্রতি বুধবার শান্তি সভা হয়, এখানে সকল মানুষ আসে। এই বরগুনা মন্দিরে 52 বছর পদার্পণ করেছে। যতকাল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র থাকবে, এই পৃথিবী ভূখণ্ড থাকবে, ততদিন এই মন্দির থাকবে এবং এই অভিসার বারণী এখানে উদযাপিত হবে। আমার সেই শ্রীমৎ কেশব পাগল, তিনি যে মিলন মেলা তৈরি করেছে সকল মানুষকে নিয়ে, এই মিলন মেলা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গতকালকে কিন্তু দেশের যে প্রতিকূলতার মধ্যে অনেক জায়গায় অনেক সমস্যা, তারপরে কিন্তু লক্ষ লক্ষ মানুষ এখানে একত্রিত হয়েছে এবং গতকালে এই আমাদের শান্তিময় অনুষ্ঠানের মধ্যে সকল মত পথের মানুষের মধ্যে একটি ভ্রাতৃত্ব বন্ধন, হৃদয় বন্ধন, সেতুবন্ধন তৈরি হয়েছে। এবং দক্ষিণবঙ্গে এই বরগুনা জেলার কেন্দ্রীয় শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মন্দির সেবাশ্রমটি একটি মানব সেবার, মানব কল্যাণের জন্য একটি প্রতিষ্ঠিত মন্দির। এখানে সকল মানুষ একাকার হয়ে যায়, তাই একটি শান্তির বার্তা সবসময় মন্দির থেকে প্রতিষ্ঠিত হয়। ধন্যবাদ সকলকে।
মন্দির এবং সতী ঘোষের মন্দির এখানে সবসময় খেলাধুলা পাওয়া যায়, অনেক লোকজন আসে এবং অনেক অনুষ্ঠানই হয়। এখানে আমাদের গুরুদেবের বাড়ি, এখানে বারণী অনুষ্ঠান। আর আমি যমুনা বরিশাল থেকে আসছি। এটা আমার গুরুদেবের বাড়ি, শ্রীমৎ কেশব পাগল সেবাশ্রমের 52তম অভিসার বারণীতে লক্ষাধিক লোকের ভিড়ে নারী পুরুষ সবাই ছিল। তার মাঝে আমার হরিচাঁদ ঠাকুর নারীদের অধিকার দিয়েছেন। সেই হিসেবে আমরা এই ধর্মীয় অনুষ্ঠানে আসছি। গুরুচাঁদ ঠাকুর শিক্ষার অধিকার দিয়েছেন। বরগুনা জেলা কেন্দ্রীয় শ্রী শ্রী হরিগুরু চাঁদ মতো মন্দির ও সেবাশ্রম এর 52তম অভিসার বারণী 8 এবং 9 মার্চ অনুষ্ঠিত হয়েছে। মন্দিরের বর্তমান গদি সমাসীন গুরুদেব শ্রীমৎ রবি পাগলের নেতৃত্বে এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে এখানে। আর এই সফলতার পিছনে কাজ করেছেন আমার মন্দির কমিটির 1000 ভলান্টিয়ার, তারপরে 26টা গ্রুপ কমিটি ছিল, তারপরে বরগুনার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আনসার, তারপরে অর্থাৎ প্রশাসনের সকল স্তর থেকেই আমরা সার্বিক সহযোগিতা পাইছি, যার ফলে এই অনুষ্ঠানকে সফল করতে পেরেছি। এজন্য সবাইকে ধন্যবাদ জানাই। মিডিয়া কর্মীদেরকেও ধন্যবাদ জানাই যে তারা বিষয়টি সর্বমহলে প্রচার করেছে। আমাদের এখানের অনুষ্ঠানে কোনো ধরনের কোনো বাধা বিপত্তি আসেনি বা ওরকম কোনো অনুভব হয়নি। আমরা আমাদের ভাবধারায় আমরা অনুষ্ঠান করতে পেরেছি, এজন্য সবাইকে ধন্যবাদ। প্রশাসনকে, বিশেষ করে প্রশাসনকে ধন্যবাদ জানাই যে তারা সার্বিক সহযোগিতা করছে বিদায়ী আমরা এই অনুষ্ঠানকে সফল করতে পেরেছি। এটা হচ্ছে পুরাকান্দি হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর আবির্ভাব হয়েছে, তার শাখা বারণী হলো এটা। পুরাকান্দি হয়েছে মহাবারণী আর এগুলো হয়েছে শাখা বারণী, যার কারণে এটার নাম হয়েছে অভিসার বারণী। এইটা 52তম বারণী এবং 52 বছর ধরেই এই বারণীটা এখানে শুরু হয়েছে এবং চলছে, আর যতদিন পৃথিবী আছে ততদিন চলবে। এবারে প্রতি বছরই সুন্দর হয়, প্রতি বছরের চাইও এবছর আরও সুন্দর হয়েছে বারণীটা, এবং বারণীতে লোক ভক্তেরাও অনেক আগমন হয়েছে বেশি, সুন্দর হয়েছে বেশি, এবং কোনো সুশৃঙ্খল মতনই হয়েছে, কোনো বিশৃঙ্খল কিছু হয়নি। বারণীতে আমরা এবছরে এত শান্তি শৃঙ্খলা উপভোগ করছি, যেটা অন্য বছরের চেয়ে এবছরে আরও আমরা খুব শান্তি শৃঙ্খলা করতে পারিছি এবং হয়েছে ঠাকুরের কৃপায়, ভক্তের কৃপায় খুব সুন্দর হয়েছে। বারণীতে আমাদের কোনো সমস্যা হয়নি এবার, আশা করি সামনেও আমাদের সমস্যা হবে না, এটা আমরা এই আশা রাখি। আর ঠাকুরের কৃপা এটা হবে কিংবা ভক্তেরা বিভিন্ন অঞ্চলে হিন্দু মুসলমান ঐক্য হইয়া সবাই এটার দিকে সুদৃষ্টি করে এবং লক্ষ্য করে, এটা খুব সুন্দরভাবে এই হলো আমাদের বক্তব্য। বেশি কথা বলবো না।
যদি তা ভালো দেয় আমার কঠিন ভয় পাই দাদা